নাম হলো ফুলসেরাত, জায়গাটার নাম হলো ফুলসেরাত। বিবিরে যার যেমন আমল হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وذريته أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا হায় গো নিফাসার পেশাব পায়খানা জান্নাতি বিবিদের যেন কখনো হবে না। এ রূপের মোরার তারা দেখিতে এমন, 14 তারিখের চাঁদ দেখিতে যেমন। আবু সাইদ হতে ইহার রিওয়ায়াত আছে, সিফাতুল জান্নাতুল বাব মিশকাতুল বিজেতে। হুরেরা সালাম দিয়ে কাছেতে বসিবে, মধুর সুরে তারা গান শোনাইবে। হুরেরা বলিবে তারা করিয়া মিনতি, আজ মোরা পাইয়াছি জীবনের সাথে। স্বামীর সঙ্গেতে মোরা মজা ওড়াইব, স্বামীর সাথেতে মোরা চিরদিন থাকিব। এ সুসে মুখে মেখে আখে তবে এত গা, লাল রঙে রঙা যেন তাদের চরণ। এ মাজাখানি শুরু হবে বাঘুনি মতো, এ মাজাখানি শুরু হবে বাঘুনি মতো। কেশ বেশ কি সুন্দর ভুলানি ভবন, হুরদের হাত যদি বাহির হইত, হুরদের হাত যদি বাহির হইত। চন্দ্র সূর্য লাজে মুখ লুকাইয়ে নিত, হুরদের থুথু যদি জমিনে পড়িত। জমিনের পানি সব সুগন্ধি হইত। হুরদের কত কথা করিব বায়ান, হুরদের কত কথা করিব বায়ান। সূরা রহমানে তাহা হইবে প্রমাণ, সূরা হুজুরাতে আল্লাহ দিলেন বর্ণনা। মুমিন মুমিনা তোমরা চিন্তা করিও না, তুমিও তোমার বিবি, তুমিও তোমার বিবি লইয়া সাথেতে জান্নাতে প্রবেশ করবে, মজা উড়াইবে। নারায়ে তাকবীর। আল্লাহ, ব্যাটারি বসে ফুল, ব্যাটারি ফুলে গেছে। নারায়ে তাকবীর। এখনই যদি খেলার মাঠ হইতো ভাই, আর একটা গোল দিয়ে দিলেন, মেসি ধরেন,
বা সচিন টেন্ডুলকার বা ওই ইরফান পাঠান একটা খুব জোরে ছাক্কা মেরেছে, টিভির ঘরে থাকা যায় না ভাই। টাকা পাবেন না নাকি পাবেন অত জোরে চিৎকার করে। গোল যখন হলো, গোল যখন হচ্ছে তখন চিৎকার করছেন ভাই নেকি পাবেন না গুনাহ হবে। এখন যে নারা দিতে বলছি নেকি পাবেন, নারায়ে তাকবীর, আরো জোরে ভাই। গেটম্যানেরা যারা গেটম্যান হয়ে আছেন, অনুরোধ জোড়াত করে বলছি, গেটম্যানের আমাদের প্রয়োজন নেই, কোনো সেবিকের প্রয়োজন নেই, কোনো মিলিটারির প্রয়োজন নেই, কোনো বিএসএফের প্রয়োজন নেই, কোনো প্রশাসনের প্রয়োজন নেই। আপনারা একটু দয়া করে চলে আসেন, দয়া করে চলে আসেন। অনুরোধ ঘুরে সালাম দিয়ে বলছি আপনারা একটু চলে আসেন ভাই, একটু চলে আসেন। ফুলসেরাত পার হতে হবে সবাকেই, যান বাঁচবে না, সবাকে যেতে হবে ভাই। চলে যাবেন, কেটে যাবেন, এটাই তো মজলিসের নিয়ম। যখনই বসতে বলবো কেটে পড়বে। আপনারা এসছেন তাহলে যারা দোকান ঘুরতে, তাহলে দোকানই ঘুরেন, আর কি বলবো আপনাদেরকে। কিন্তু অনেক জায়গা পড়ে আছে, আমার অনেক জায়গা পড়ে আছে। রাতল এলাকাতে জায়গার অভাব নাই, তথা মাদ্রাসাতে জামিয়া সুবুলুস সালামের মাঠে এখনও মোটামুটি 15,000 মানুষ ধরবে, 15,000 মানুষ ধরবেন ভাই। যারা দাঁড়িয়ে আছেন মনে হয় যে ওরা টাকা দিবার জন্য দাঁড়িয়ে আছে, মাল্লা এটা আমার টার্গেট, বসে গেলে টাকা দিতে দেরি হবে। এবার ভাই আপনারা বেশি দেরি করবো না, আপনাদের কাছে 1000 করে নিব, আপনারা চলে আসেন। এ ভাই একটু লাইন দিবেন তো, ওদেরকে আসবে, চলে আসেন। ভলেন্টিয়ার যিনারা ওখানে দাঁড়িয়ে আছেন ওই ভাইদেরকে পাঠানে মনে, ওনারা 1000 করে দিবে, তার জন্য দাঁড়িয়ে আছেন। এই দেখেন দেখেন, দিবে তার জন্য চলে আসছে, নাকি আধা গেট দিয়ে পালাচ্ছে আল্লাহ ভালো জানে। মঞ্চ উপবিষ্ট মহামান্য সভাপতি সাহেব, সর্বাগ্রে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে এই সুন্দর মহাতি কোরআনী মজলিসে বসা ও শোনার সুযোগ দিয়েছেন। ভাই একটা কথা বলি, সমস্ত লোককে বলছি আপনারা টাকাটা ওখানে দিবেন না, 500ই দেন, 200ই দেন, আপনি আমার হাতে দিবেন, আপনার সাথে আমি মুসাফা করব, আপনিও নেকি পেলেন আমিও নেকি পেলাম, নাকি আপনি নেকি পেলেন আমিও নেকি পেলাম। এখানে কেউ টাকা নেবেন না ভাই। এই মাস্টার ভাই শুনেন, এখানে টাকা নেবেন না, এই দিক দিয়ে আমার কাছে পাঠাবেন, আমি মুসাফা করব, আমার টাকা নেব আমি। ভাই আপনাদেরকে একটা আয়াত পড়েছি কোরআনের, কোরআন মাজিদ থেকে একটা আয়াত পড়েছি, সে আয়াতটার মানে বলার আগে আপনাকে আমি একটা কথা বলি। বাড়িতে কেউ নাই, আপনার মনোযোগ সহকারে শুনবেন, বাড়িতে কেউ নাই, কোনটা আসেন, বাড়িতে কেউ নেই। হ্যাঁ ভাই মুসাফা করো, মুসাফা, হ্যাঁ ঠিক আছে আসেন। হ্যাঁ ভাই বলেন কি নাম ভাই? আখতার হোসেন, বাড়ি রাতল। আচ্ছা আচ্ছা বলেন ভাই কত? শুনেন, আমরা লক করে বলছি, 2 ভাই মেলে, কেউ শুনবে না, এই আপনারা কেউ শুনবেন না। আপনি এমন করে বলেন যাতে সব থেকে হাই থাকেন আজকের দিনে, পারবেন? 25,000 আমার নানা দিয়েছে। নারায়ে তাকবীর। হাত খান কত নরম হে পাক রব্বানা, 40 না হলে হাত ছাড়িব না, এই দান কবুল করো ওহে পাক রব্বানা। ভাইজানকে বিপদে তুমি ফেলিও না, বিপদের হালে যদি হাবুডুবু খাই, পার করে দিও তুমি প্রভু দয়াময়। আত্মীয় স্বজন যারা নীরব নগর, পার করে দিও তুমি ওগো দয়াময়। আত্মীয় স্বজন যারা নীরব নগর, ভালো করে রাখো তুমি তাদের কবর। নারায়ে তাকবীর। ভাইজান আমার 40,000 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক না ভাই, দোয়া দিয়ে দিয়েছি, দোয়া ঘুরিয়ে দাও, মেলাক্ষণ দোয়া দিয়েছি ভাই, ওগুলা শুনে হবে না। হ্যাঁ 25, এটা তো আপনার নামে দিলেন 20,000। হ্যাঁ আপনার নামে 20,000। মিসলু যাকারিলিত হাজদিল উনসাইন, মানে বেটা ছেলে 2 ভাগ আর বেটি ছেলে 1 ভাগ। আপনি যদি 20, তাহলে নানিটা আমার কত হবে আপনি হিসাব করেন। হ্যাঁ না নাকি? হ্যাঁ যা করে দেন, 30,000। নারায়ে তাকবীর। এ ভাইয়ের নামে আমার, এ ভাই শুনেন, ভাই শুনেন, আবার মুসাফা করি, দইরা মুসাফা করি আপনার সাথে। রাগ করলেন? হ্যাঁ রাগ করবেন না ভাই। এবার আপনার বডি যেরকম, এরকমই একটা স্বাস্থ্যবান ঝুড়ে নিয়ে আসেন আপনি রাস্তা থেকে। 30,000 লোক আর একটা আপনার কাছে নিব,
না তো আপনার কাছে ঘুরে 60,000 নিব। আল্লাহুম্মা আমিন। এ যোগ্য বাপে যোগ্য ছেলে ছিল এখানেতে, 30,000 টাকা দিল মাদ্রাসা বানাইতে, এই দান কবুল করো ও হে পাক রব্বানা। বিপদের ফাঁড়ি জালে তুমি ফেলিও না, বিপদের হালে যদি হাবুডুবু খাই পার করে দিও তুমি প্রভু দয়াময়। আত্মীয় স্বজন যারা নীরব নগর, ভালো করে রাখো তুমি তাদের কবর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাকড়া কুড়ি থেকে আমার নানা হাজী আতিউল্লাহ বা আতিউর রহমান নানার কাছ থেকে আমি শুরু করব। নাকড়া কুড়ি গ্রামে হাজী আতিউর রহমান সাহেবের কাছ থেকে আমি শুরু করব। নানা মুসাফা করব আর আপনার কাছ থেকে শুরু করব। বাস নানা নাতির মোহাব্বত যখন আছে, কত হয়েছে ওগুলো বুঝি না আমি, কত হয়েছে আমার সাথে এখন হবে। আপনি আসেন, মুসাফাটা করবো তো ভাই। আল্লাহ আকবার। আমি মুসাফা করব তো, আপনি যা করবেন করবেন, মুসাফা করব। হ্যাঁ জি হাজি সাহেব বলেন না জি? হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি যে হয়। হ্যাঁ হ্যাঁ, মুসাফা যত জোরে করছেন। হ্যাঁ ঠিক আছে, আপনি যত জোরে আমাকে চাপ দিয়েছেন এত মনে হচ্ছে ওহি নাজেল হবে এখন আমার উপরে। হ্যাঁ ভাই, আজরাইল হাজরাত জিবরাইল যেমন চাপ দিয়েছিল আল্লাহ রসুলকে, ঘামে থরথরিয়ে গেছিল, তো না এত জোরে চেপেছে ভাই আমার ফ্যানের দরকার এখন। তো মনে হচ্ছে ফ্যান লাগবে না, যদি 20,000 টাকা হয়ে যায় ফ্যান নিব না আমি, দরকার নেই আমার। নারায়ে তাকবীর। এ নানা জান ছিল এখানেতে, 25,000 টাকা দিল মাদ্রাসা চালাইতে, এই দান কবুল করো ও হে পাক রব্বানা। মাফ করে দাও তুমি জীবনের গুনাহ, আত্মীয় স্বজন যারা নীরব নগর, ভালো করে রাখো তুমি তাদের কবর। এ নানা জান ছিল এখানেতে, 25,000 টাকা দিল মাদ্রাসা বানাইতে, দয়া করে এই দানকে বোরাকো বানায়, দয়া করে মাদ্রাসাকে বোরাকো বানায়, ঘাড়ে পিঠে করে তুমি পার করে দিও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। 25,000 এ ভাই লিখেন, নানার নামে 25,000। না এখন যেটা হলো ভাই, স্টেজে আমি দোয়া কিন্তু অনেকক্ষণ করেছি, একটু মন যদি খারাপ করেন দোয়া আমি সব ঘুরিয়ে নেবো কিন্তু। 25,000 ভাই লেখেন আলহামদুলিল্লাহ। এই মাস্টার ভাই 25,000 লেখেন আলহামদুলিল্লাহ। না আপনার ওই নানির, না এটা হয় নাকি? হাসরের মাঠে আপনি জান্নাতে যাবেন আর নানি কোথায় যাবে বলেন? আচ্ছা আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মা বোন, তোমাদের কাছ থেকে একটাও টাকা এলো না। খালা রে, এ খালা তাড়াতাড়ি দিয়া পাটা খালা, আর দেরি করিস না খালা। 1,000 বার খালা বলবো, মা বলবো, ধন বলবো, বেটি বলবো, 1,000 বার। বেনামি কি জি? একটা কোরআন মাজিদ, বেনামি একটা কোরআন মাজিদ, তারপর কি চাঁদির চুড়ি কই? আচ্ছা একটা চাঁদির চুড়ি দিয়েছে। আচ্ছা নগদ 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দান আলহামদুলিল্লাহ। এবার নানা হাজি সাহেবের সাথে লড়াই হবে আমার। হ্যাঁ এটা মুসাফাটাকে আপনি করবেন না? কখন পরে? কালকে সকালবেলায়? আজরাইল লাস্ট আল্লাহর হাতে ধরা পড়বে, ওই কথা লয়। এটা কে দিয়েছে আপনি বলেন? সহ সম্পাদক ছিল। হ্যাঁ রিয়াজউদ্দিন। 10,000 নগদ দিয়েছে, 2,000 বাকি। নারায়ে তাকবীর। রিয়াজউদ্দিন ভাই কি ছিল এখানেতে, 10,000 নগদ দিল ও হে রব্বানা। মাফ করে দাও তুমি জীবনের গুনাহ, 2,000 বাকি দিল ও হে পাকবারে। মিজানেতে ওজনেতে করে দিও ভারে, আত্মীয় স্বজন যারা নীরব নগর, মাফ করে দাও তুমি জীবনের ভুল। 500 টাকা আবার দিয়েছেন। না ওই ইশরাত আমাদের ম্যাডাম। আচ্ছা আমাদের ম্যাডাম ইশরাত খাতুন একটা তাফসীর আর 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকজন 500 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 20 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মাবুদ গরিব কেন বানাইলা,
মাবুদ গরিব কেন বানাইলা তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই দিয়ে জোড়া তালি মাবুদ দিয়ে জোড়া তালি মাবুদ গরিব কেন বানাইলা তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই ছোট্ট একটা মাদ্রাসা চালাই দিয়ে জোড়া তালি মাবুদ দিয়ে জোড়া তালি কাউরির টাকায় বাক্সে ভরা কাউরির পকেটে খালি কাউরির পকেট আরে কাউরির টাকায় বাক্সে ভরা কাউরির পকেটে খালি কাউরির গায়ে রাজার পোশাক কাউরির পোশাক তালি মাবুদ তোমার কাছে বলি মাবুদ গরিব কেন বানাইলা তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই দিয়ে জোড়া তালি মাবুদ দিয়ে জোড়া তালি হ্যাঁ বলেন এটা কে বাপ্পা একটা রায়। বাপ্পা হ্যাঁ, আচ্ছা আচ্ছা 500 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন আর কে আজমের নানি 1000। আজ বললেন নানি 1000 টাকা দান করেছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এ দান কবুল করো আল্লাহ গো তার জীবনের মাগফিরাত করে দাও তার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ নানি যদি কোনো অসুস্থতা থাকে আল্লাহ তুমি সেই অসুস্থগুলো দূর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব গরের বাতি রে নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব গরের বাতি রে আখেরাতে পাইবা মুক্তি কোরআনে তা দেখি রে আখেরাতে পাইবা মুক্তি কোরআনে তা দেখি রে এ কি করলা বন্ধু তুমি নয়ন জলে ভাসি আমি রে এ কি করলা বন্ধু তুমি নয়ন জলে ভাসি আমি রে কানতে কানতে তোমার লাগি কানতে কানতে দুই চোখ নদী হইল রে হ্যাঁ না না কত মারে দৌড় 100 লাগাইয়ে হ্যাঁ না না মুসাবা আরে মুসাবাটা কর না রে না কত আছে এখানে বলেন হ্যাঁ গুনেছি তো 4000 দেখি তো হাত টানবেন নাকি তো আবার মুসাফা করবো আমি হাত টানবেন না ধরে আছে এক হাত দিয়ে থামেন 1 2 3 4 5 6 3000 আল্লাহ আচ্ছা আপনি আমাকে টেনে পারবেন যত টানছেন কোথায় টানছেন হ্যাঁ এবার বলেন 3000 আরো 7000 বাকি নারাই তাকবীর ভাই আপনারা নারাটা একটু জোরে দেবেন নারাই তাকবীর মাদ্রাসার খাতিরে কুরবানি যদি দিতে হয় রেডি আছেন তো রেডি আছেন তো ইসলামের খাতিরে কুরবানি দিতে হলে রেডি আছেন তো ইনশাআল্লাহ রেডি আছি আসুক ঝড় তুফান যতই আসুক কাফের বেঈমানেরা যতই ঝড় তুফান চালাক আমরা মাদ্রাসার খাতিরে ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে জীবনকে বিলীন করে দেব রাস্তায় রক্ততে রক্ত করে দেব সমুদ্রের পানি লাল করে দেব আমরা সবাই রেডি আছি ভাই বলেন মাত্র আর 7000 টাকা নারায়ে তাকবীর এ নানা জান ছিল এখানেতে 10,000 টাকা দিল এসে নগদেতে এই দান কবুল করো ওহে পাক রব্বানা মাফ করে দাও তুমি জীবনের গুনাহ আত্মীয় স্বজন যারা নীরব নগর ভালো করে রাখো তুমি তাদের কবর আমি হিন খাকসার দোয়া দিব কত দানকারীকে নেকি দাও নিজ মন মতো সাতারো গফার তুমি সবার দাতা সাতারো গফার তুমি সবার দাতা ক্ষমা করো গো খোদা মোদের গুনাহ খাতা এই দান কবুল করো গো কবুল
মাফ করে দাও তুমি জীবনের ভুল। আত্মীয় স্বজন যারা নীরব নগর, ভালো করে রাখো তুমি তাদের কবর। দয়া করে মাদ্রাসাকে বোরাকো বানায়, দয়া করে মাদ্রাসাকে বোরাকো বানায়, ঘাড়ে পিঠে করে তুমি পার করে দিও। আর জিনা খাতুন ছিল একই মারু জিনা, বিপদে ফেলে তুমি করিও না সারা। আরো যারা দিয়ে গেল বেনামি হতে, উঠারিও নিও তুমি রোজ কিয়ামতে। 100 টাকা দিয়ে গেল নাম বলিল না, বেনামির মাফ করো জীবনের গুনাহ। ভাই 1000 কলম 500 কলম যতজন আমার ভাই বসে আছেন, দয়া করে আপনারাকে সবাইকে একটু দাঁড়াতে হবে, একটু কষ্ট করতে হবে। একটা জায়গা সাক্ষী হয়েছে, আর একটা জায়গা সাক্ষী নিতে হবে। একটা জায়গা সাক্ষী হয়েছে, আর একটা জায়গা সাক্ষী নিতে হবে। আমি চাইছি না 500, চাইছি না 1000, 2000 চাইছি না। প্রয়োজনে আপনি 10 টাকাও দিয়ে যান আজকের মাদ্রাসাতে। মাদ্রাসার সভাপতি সাহেব আপনি যেখানে থাকেন দেখা করেন, ক্যাশিয়ার সাহেব আপনি যেখানে থাকেন আমার সাথে একটু দেখা করেন। আপনাদের ক্যাশিয়ার কই, সেক্রেটারি কই, ইনাদেরকে ডাকেন, ইনাদের সাথে আমার কথা আছে। আপনার মাদ্রাসার যতজন কমিটি আছেন, যতজন সদস্য আছেন, আপনাদের সবারই সাথে আমার কথা আছে। ভাই আপনারা আসেন। মা বোন, আপনাদের কাছ থেকে 1 টাকা এখন পর্যন্ত আসেনি। কি যে ব্যাপার, আপনারা কি মন নিয়ে এসছেন ওখান থেকে আল্লাহ ভালো জানে। বাড়ি থেকে যে কি মন মিটার নিয়ে বেরিয়েছেন, হ্যাঁ তুলছে। মা বোন, আপনাদেরকে আমি বলছি, অবশ্যই আপনারা টাকা মাথা পিছু 1000 করে দেন। লক্ষ্মীর ভান্ডারের এই মাসের টাকাটা অন্তত পক্ষে আপনারা সবাই দেবেন, এটা বলছি আপনাদেরকে। আবার আমি নিয়ে চললাম কোথায় না, তো সেই জায়গাতে আপনার বাড়িতে কেউ নাই, আপনার বাড়িতে কেউ নেই, আপনার বাড়িতে আপনি আপনার স্ত্রী 2 জন মিলে বসে আছেন। এবার 2 জন মিলে বসে আছেন, একটু ভালো করে শুনবেন। 2টা গেট বন্ধ আছে, আপনার মেন গেট বন্ধ আছে, আর পিছনের গেটটা বন্ধ আছে। 2 গেট 2 দিক থেকে বন্ধ আছে, আর বাড়িতে কেউ নাই, শুধুমাত্র আপনি আছেন আর আপনার স্ত্রী আছে। আর আপনার স্ত্রীর রানের উপরে মাথা দিয়ে আপনি শুয়ে আছেন, আপনার স্ত্রীর জাঙের উপরে মাথা দিয়ে আপনি শুয়ে আছেন। আপনার স্ত্রী আস্তে আস্তে আপনার মাথাটা বিউলি দিচ্ছে। আপনার স্ত্রী আস্তে 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 আপনার স্ত্রী চুলগুলো দেখছে, উকুনগুলা উঠাচ্ছে মাথা থেকে। আর হঠাৎ করে আপনার দিকে আপনার স্ত্রী দেখছে। আপনি বলেন, ওই স্ত্রী বা ওই স্বামীকে আপনি যদি জিজ্ঞেস করেন, ওই বাড়িটাতে ওরকম উল্লাস আর কেউ থাকবে নাকি? ওর থেকে বেশি কেউ আনন্দতে আর নেই, তাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ ডাক দেয় না, একবারে নির্জন জায়গাতে আছে। এরকমই একজন সাহাবী বাড়িতে বসে আছেন, আর বসে থেকে তার স্ত্রীর রানের উপরে মাথা দিয়ে উনি কিন্তু বসে আছেন। স্ত্রী মোহতারমা বিউলি দিচ্ছে, মাথায় আস্তে আস্তে করে বিউলি দিচ্ছে। হঠাৎ করে স্বামীর নজরের দিকে দেখছে, স্বামীর দিকে যদি স্ত্রী চেয়ে দেখছে, তাহলে অঝর নয়নে তার স্ত্রী কাঁদতেছেন, কাঁদতে শুরু করেছেন, চোখ দিয়ে জল ঝরছে। স্বামীকে বলছে, বিবি রে, বিবি স্বামীকে বলছে, স্বামী জান, কি ব্যাপার তুমি কেন কাঁদছো? এখন বাড়িতে কেউ নাই, তারপরে এত সুন্দর নিরিবিলি জায়গাতে তুমি কেন কাঁদছো? তোমার কাঁদা দেখে আমিও কাঁদতে শুরু করেছি, আমার চোখ দিয়ে পানি পড়ছে। স্বামী দেখছে ওপর দিকে বিবির চোখ দিয়ে পানি ঝরছে, কোনো আওয়াজ নাই, শুধু চোখ দিয়ে পানি ঝরেই চলে যাচ্ছে। একদিকে স্ত্রী কাঁদছে আর একদিকে স্বামী কাঁদছে। স্বামীকে যখন জিজ্ঞেস করলো, স্বামী জান আপনি কেন কাঁদছেন, কি হয়েছে আপনি বলেন, কি ব্যাপার, কি হয়েছে? বলছে, মহতারমা বেগম সাহেবারে, আমি তোমাকে অবশ্যই উত্তর দিব, কিন্তু তার আগে তুমি উত্তর দিয়ে বলো তুমি কেন কাঁদছ? 2 জনই কাঁদছে, স্বামীও কাঁদছে, স্ত্রীও কাঁদছে। এবার বিবি বলছে, স্বামী জান আপনি আগে কেঁদেছেন,
আপনার কাছ থেকে আগে উত্তরটা আমি চাই। এবার স্বামী উত্তর দিয়ে বলছেন, বিবি রে, আজকে তোমার নরম চাঙের ওপরে মাথা দিয়ে, নরম পায়ের ওপরে মাথা দিয়ে আজকে শুয়ে আছি, বাড়িতে কেউ নাই, এত আনন্দের বিষয়, কেউ ডিস্টার্ব করে না। তারপরে এই আনন্দটা এমন একটা জায়গা আসবে বিবি রে, যেই জায়গাতে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, তোমাকেও পার হতে হবে, আমাকেও পার হতে হবে, আলেমকেও পার হতে হবে, জালেমকেও পার হতে হবে, মাস্টারকেও পার হতে হবে, শিক্ষিতকেও পার হতে হবে, মূর্খকেও পার হতে হবে, ব্যারিস্টারও পার হবে, আর যত রকম জজ, ব্যারিস্টার, উকিল, মাস্টার, হাকিম, প্রফেসর আছে, সমস্ত লোককে পার হতে হবে। বিবি, আজকে তোমার কাছে আমি উল্লাসে ভেসে গেছি, তোমার মহাব্বতে ভেসে গেছি বিবি রে। ও আমার বিবি, এই জায়গাটা থাকবে না, থাকবে না, থাকবে না। জায়গাটার নাম কি? না তো জায়গাটার নাম হলো ফুলসেরাত। জায়গাটার নাম হলো ফুলসেরাত। বিবি রে, যার যেমন আমল হবে, যার যেমন আমল হবে, তার তেমনি পারের গতিটা হবে। এই পার থেকে ওই পার চলে যাবে, ওরকমই গতিতে। বিবি, সেই কারণে আমি কাঁদছি। আজকে তোমার রানের উপরে মাথা রেখে, আজকে তোমার পায়ের উপরে মাথা রেখে কত আনন্দ ফুর্তি করছে, কত আনন্দ উল্লাসে মেতে আছে বিবি। কিন্তু তুমি জানো না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মারিয়মের ৭২ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পৃথিবীতে এমন কোন বান্দা নাই, পৃথিবীতে এমন কোন লোক নাই যে জায়গাটা দিয়ে পার হবে না। সবারই দৃষ্টিতে লেখা আছে, সবারই তকদিরে লেখা আছে যে ফুলসেরাত দিয়ে পার হতে হবে। বেগম বলছে, বিবি বলছে, স্বামী জান, আপনি যে কারণে কেঁদেছেন সেম কারণটা আমার। আপনি যে কারণে কেঁদেছেন, আপনি আখেরাতকে বলে কেঁদেছেন, আপনি ফুলসেরাতকে বলে কেঁদেছেন, আপনি জাহান্নামকে বলে কেঁদেছেন। বন্ধু, আমিও, স্বামীকে বলছে, বিবি বলছে, আমিও ওই কারণে কেঁদেছি। এবার আপনারা যতজন এখানে আছেন, যতজন আছেন, একজন হাত উঠান যে আমি ফুলসেরাত পার হব না, আমাকে পার হতে হবে না। হাজি সাহেব, হবে জি? আছে ওরকম কেউ? আছেন ভাই? কেউ হাত উঠান দেখি। কোনো আল্লাহর বান্দা বান্দি আছেন যে না, মারানা, আমার আল্লাহর সাথে কন্ট্যাক্ট করা আছে, আমাকে ফুলসেরাত পার হতে হবে না। ফুলসেরাতের এক পারে জান্নাত, আর এক পারে জাহান্নাম। ফুলসেরাতের এক পারে জান্নাত, এক পারে জাহান্নাম। যারা জাহান্নামে চলে যাবে, যারা ফুলসেরাত পার করে গেল, তারা তো চলে গেল জান্নাতে। যারা ফুলসেরাত পার করে গেল, তারা চলে গেল জান্নাতে। আর যারা ফুলসেরাতটা পার করতে পারল না, তারা কেটে পড়ে গেল জাহান্নামে, তারা জাহান্নামে কেটে পড়ে গেল। এবার যেই লোকটি জান্নাতে চলে গেল আর যেই লোকটি জাহান্নামে চলে গেল, তাহলে কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতওয়ালা জান্নাতে চলে যাবে আর জাহান্নামওয়ালা জাহান্নামে চলে যাবে। এবার দুই শ্রেণীর লোককে, দুই পক্ষের লোককে ডাকানো হবে। জাহান্নামওয়ালাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আওয়াজ দিবে, ওরে জান্নাতীরা, তোমরা এখানে এসো, তোমরা এখানে এসো। মুসাফা করবেন না? বাড়ি কোথায়? মুসাফা আমার হয়ে গেছে। কত হয়েছে ভাই? করা হয়ে গেছে। গ্রামে এন্ট্রি এখানেই করা হয়েছে। এন্ট্রি এখানেই হয়ে গেছে? আগেই করেছেন? আচ্ছা, এটা বেনামি তো কত? বেনামি তো 2000 নাকি? এ ভাই, কম হয়ে গেল, আর 200 দেন ভাই। শুনেন, আর 200 দেন,
আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস। আচ্ছা আচ্ছা, পিস ডায়াগনস্টিক সেন্টার 2000 টাকা গাজল থেকে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, হ্যাঁ মুসাফা করবেন, মুসাফা করে যান। এই 50 টাকা দেন, 50 টাকা দেন। ঝালমুড়ি খাওয়ার দেন দেন দেন, কি খাবে? ঝালমুড়ি হ্যাঁ দেন দেন। ইয়ার ট্যাবলেট আল্লাহুম্মা, ওই 10 টাকাটা রাখলেন কেন ভাই? 10 টাকা দেন, 10 টাকা দেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ 2050 টাকা আমার ভাই দিয়েছে। আল্লাহ ভাইকে আমি রুকলাম, ভাই আমার 2050 টাকা দিয়ে গেল। আরেকবার ঝোঁক। মা বোন তোমাদের কাছ থেকে টাকা কেনা আসে না খালা? কোনো খালার কাছ থেকে টাকা আসেনি। হ্যাঁ এ খালা, তোকে কিন্তু আমি বদনাম করে দেবো কাল সকালে। গাজলে যায় এলান করব, আর নাই আমাদের হরিশ্চন্দ্রপুর ভালুকা রোডে গিয়ে এলান করব যে রাতল এলাকার মা বোনেরা কসার বেটি কসায় একটাও টাকা দেয়নি। এটা কই দেবো। বাস্তবী থেকে মতিনের স্ত্রী মারা গেছে 200 টাকা। আচ্ছা, নাকের একটা নাক ফুল দিয়েছে, ও মরেছে তার জন্য নাক ফুল। আচ্ছা আচ্ছা, মরেছে তার জন্য ভাই নাক ফুল আর 200 টাকা। তাহলে এখন তোদের জন্য কি দোয়া করব খালা? তাহলে তোরা মর, যে নাক ফুলটি আসুক নাকি? উল্টা দোয়া করবো না খালা, রাখিস না খালা রে, তোরাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। এ খালা, তোরকে লেগে দোয়া করিনি, এদিকে লেগে দোয়া করছি। তোরা ভালো বেটি ভালো, যে তোকে টাকা একটাও আসেনি। এ খালা দে খালা রে, কিছু দে খালা, 5খানটা চাদর দিয়ে পাঠাও দেখি। একটা চাদর নিয়ে আসেনি, ক্যাথা তো সেলাই করতে জানে না হার খালারা। লিচ্ছাকা বাড়িতে বসে বসে গল্প করছে আর সময় কাটাচ্ছে। ক্যাথা সেলাই কর খালারে, একটা বালিশ গালা দে, পাখা দাও, মাদ্রাসাতে বালিশ দাও, আপনার চাদর লাগবে চাদর দেন। কি মা বোন তোমরা বসে আছো, বাড়ি থেকে কেউ কি একটা আন্ডা নিয়ে আসেনি খালারে? এ খালা, সকালবেলাতে আন্ডাটা সিদ্ধ করে খাইতুন খালা, দে তো একটা কেউ আন্ডা গালা লেসিস রে খালা। আল্লাহ, বেগে বেগে টাকার ভরে আন্ডাটা ভেঙে যাবে, আপনি কি ভাবছেন? আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এটা মৌলানার পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, মৌলানার মা মারা গেছে, তার জন্য আল্লাহ 2000 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাতা জান্নায় গিয়ে কি নাই বর্তমান, মাফ করে দাও তুমি ওগো দয়াবান। আত্মীয় স্বজন যারা নীরব নগর, ভালো করে রাখো তুমি তাদের খবর। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এ মা বোন, তোমাদের বলছি, আমার ওই প্রজেক্টওয়ালি যারা প্রজেক্টের মাধ্যমে দেখছো মা বোন, তোমাদেরকে দেখতে পাই না, আন্ধারে বসে আছিস খালারে। তো অতএব তোরা বেশি বেশি করে টাকাটা দিয়ে পাঠা। এ আমার জোলা খালারা, বাদিয়া খালারা, বাঙ্গাল খালারা, 3টাই খালা, 3 দলের খালা আছে আমার। আমার কথা বুঝছে কিনা বাদিয়াতে বলছি, আল্লাহ তোরা খালা টাকাটা দিয়ে পাঠা, তো কিছু দে, কিছু দিয়ে পাঠা। আচ্ছা ভাই, আপনারা বসে আছেন, দয়া করে বলছি, আর মাত্র কয়েক মিনিট আছে আপনাদের সামনে, কয়েক মিনিট আছি। আপনারা একবার জোয়ারটা ধরুন, একবার জোয়ার ধরুন, তখন আমি দেখছি। একবার জোয়ার ধরলে আপনাদেরকে বক্তব্যটা শোনাচ্ছি আমি। কেজি সলাইডাঙ্গা, হাজারিপাড়া, নগদ আদায়। দেখেন, সলাইডাঙ্গা হাজারিপাড়া নগদ আদায় হয়েছে 4920 টাকা। নারায়ে তাকবীর। 4920 টাকা হাজারিপাড়া থেকে এসছে এখানে ভাই। আচ্ছা, আপনার হ্যাঁ আব্দুল বারিক সাহেব 7000। কই উনি? ও, আরো 3000 দাবি যে আমার। এ মামা শুনেন, আপনি শুনেন, মুসাফা করবো যে। হ্যাঁ, বিষয় হলো না মামা, নানা কই দিয়ে মামা হাবা বলতে যে বাবা বলছি রে বাপরে, বুঝিস না বাপ, টাকার হুব রে বাপ, টাকার হুবে বাপকে কি যে বলে ফেলি। হ্যাঁ বাপ, 3000 টাকা দাবি বাপ। নারায়ে তাকবীর। হ্যাঁ রে বাপ, এটা হাজি সাহেবের পক্ষ থেকে হলো, আর তোমার মায়ের পক্ষ থেকে কিছু দেন আপনি। 2000 করেন, যান 2000 করেন। আর যাই, আমি যখন বললাম আপনি কথাটা মেনে নেন, আল্লাহুম্মা আমিন এটা বলেন, সব নিয়ে চলে যাবে, কিছু থাকবে না। নারায়ে তাকবীর। 12000 টাকা দিল। ওহে পাক রব্বানা, মাফ করে দাও তুমি জীবনের গুনাহ। নানা জান আছে কি আছে অসুখেতে, উঠারিয়ে নিও তুমি তোমার দয়াতে। নানা জান দিয়ে গেল 10000 টাকা, মাফ করে দাও তুমি ওহে পাক রব্বানা। বিপদের ফাঁড়ি জালে তুমি ফেলিও না। কারেটি ওই আপনি? আল্লাহ, আরেকবার মুসাফা ভাই,
আচ্ছা ভাই, আপনি তাহলে রাগ করেছেন নাকি? মুসাফাটা করবেন তো আর চাহাবো না আপনার কাছে আমি, আর নিব না রে ভাই। 10, 20, 50 থাকলে আলাদা ব্যাপার, ওটা দিয়ে দিবেন, ওটা আমি বলছি না। আচ্ছা দেখেন, আপনি যে টাকাটা দিলেন তাতে খুশিতে আমি আপনার সাথে মুসাফাটা করছি, বুঝছেন? এবার আপনাকে একটা দায়িত্ব দিচ্ছি যে আপনি একজন নিয়ে আসেন, যেখান থেকে হোক, প্রয়োজনে কবরস্থান থেকে হোক, কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে একজন। বলেন ইনশাল্লাহ, বলেন চেষ্টা তো করেন। মানজাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করেছে সেই পেয়েছে। আপনি একজন খুঁজেন না, নাহলে দুজনকে ধরেন। আচ্ছা, আপনাদের গ্রামে ঠিকাদার নেই? ঠিকাদার আমাদের গ্রামের একটা লোকের নাম বলছি, আপনারা সবাই চিনেন, নাম বললেই সবাই চিনবেন। গরিবের বন্ধু মতিউর রহমান, নাম শুনেছেন? গরিবের বন্ধু মতিউর রহমানের কাছে চেয়েছি আমি একটা জালসাতে, ভাই আপনি, উনি আমাকে বলছেন যে কত নেবেন বলেন। আমি বললি আরে হুবে তো পড়ে গেছি, কত আর চাই, ভয়ও লাগছে আর হুবও পাচ্ছি, কোনটা বলি? এই দুটাই কাজ করছে, কিন্তু ভয় আর হুব দুটাই কাজ করছে। এই বললাম যে ভাই আপনি 2 লাখ দেন। তখন উনি বলছেন যে মৌলানা আপনি 3 লাখ লিখেলেন। যাত্রী, আমি কোন কাজ করলাম? 3 লাখ লিখেলেন। তো গরিবের বন্ধু মতিউর রহমান একাই কি আমার ভালুকা রোডে আছে, হরিশ্চন্দ্রপুরে আছে, আমার গ্রামে? এখানে কি একটা ওরকম গরিবের বন্ধু নেই? আছেন কেউ ভাই? আমি 20,000, 1 লাখ চাইছি না, মাত্র 50। কে দেখাতে পারবেন? হাজি আব্দুল মাতিন সাহেব কোথায়? পার হয়ে না পার, ওটা পার নয়, ওটা শুরু হয়েছে ওনার। আছে হাজি আব্দুল মাতিন সাহেব ভাই, আপনি যেখানে থাকেন আপনি আসেন একটু। এই শামীম ভাই, আপনার সাথে আমার দেখা আছে। না মুসাবা হবে রে ভাই, আপনি পালাচ্ছেন কেন? হ্যাঁ বলেন। বেনামিতে 3,000 টাকা, স্বামী স্ত্রী অসুস্থ, একটু দোয়া করে। আচ্ছা, বেনামিতে 3,000 টাকা, স্বামী স্ত্রী অসুস্থ আছে, তার জন্য আল্লাহ এ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি ডাক্তার, সার্জেন, আল্লাহ আমাদের কাছে কিছুই নাই, আল্লাহ তোমার কাছে সব আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, রামু আদায়। আবুল কালাম মাদ্রাসা রানীদিঘি নাকি? না কি? রামু আদায়। হ্যাঁ, গ্রাম্য আদায়। আবুল কালাম সর্দার রানীদিঘি। আবুল কালাম সর্দার রানীদিঘি 14,000। মহিমুদ্দিন সর্দার। মহিমুদ্দিন সর্দার কাহারোল 6,100। মতিউর রহমান সর্দার রানীদিঘি 84,200। নারায়ে তাকবীর। এ আল্লাহ, এই ভাই খাওয়ার দিন তো, ব্যাটারি শেষ আছে, চার্জে লাগান। জান গেল। মতিউর রহমান সর্দার 84,200 টাকা। আবার জোরে হবে নারায়ে তাকবীর। একটু চার্জ হয়েছে, 2% হয়েছে ভাই। এবার তারপরে বলেন ভাই। আব্দুল খালেক বাস্তবী 22,000। মাধবপাড়া থেকে এসে 10,800। মাধুপাড়া থেকে এসে 10,800। গোরাগোদা থেকে এসে 13,400। গোরাগোদা থেকে এসে 13,400। সিংহল পূর্ব থেকে এসে 13,000। আব্দুর রাজ্জাক মাদ্রাসা পাড়া 26,600। আলহামদুলিল্লাহ। সব থেকে মতিউর রহমান ভাই বেশি পরিশ্রম দিয়েছেন। পরিশ্রম সবাই দিয়েছেন, কিন্তু কাউরির কম বেশি হয়েছেন। পরিশ্রম সবাই করেছেন, ক্লাসে সবাই ফার্স্ট হতে পারে না, একজনই ফার্স্ট হবে। আসিয়া খাতুন মৃত্যু বাবার নামে আসিয়া খাতুন মৃত্যু বাবার নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ, এ ভাই চাওয়ালা, আপনি বের হন। এখানে চা দিবেন তো, ওই সবটি লোককে আপনাকে দিতে হবে। সবটি লোক তাকাচ্ছে, ওরা কি ক্ষতি করেছে বলেন? হ্যাঁ, রাজ্জাক মিয়া 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন। ভাই চাওয়ালা, যদি চা দেওয়ার মন থাকে সবটিকে একসাথে দিতে হবে, কেউ খাবে আর কেউ টাকাবে, আমি এটা বেইনসাফ করতে পারি না। অতএব আপনারা তো জালসার পরে রাত 2টার পরে চা দিবেন। আদিলের মা কাটনা থেকে। আপনারা রাগ করিয়েন না ভাই, রাগ করিয়েন না, এটা আমি কিন্তু বলছেন ইনসাফের সাথে আমি বললাম। কেন? সবাই তাকাবে তো, আপনারা 2জনকে দিবেন, 4জনকে দিবেন। হ্যাঁ, কে ভাই? আদিলের মা দিল 5,000 টাকা। বাকি আদিলের মা রানীডিঘি থেকে 5,000 টাকা দিয়ে, হ্যাঁ কাটনা থেকে 5,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আরো কোনো আদিলের মা আছেন এখানে? আরো কোনো আদিলের মা আছেন? 5,000 টাকা। 5,000 টাকা। আমি জলঙ্গাতে গেছিলাম জালসা করতে, বিএসএফ ক্যাম্পে। সেখানে বিএসএফ ক্যাম্পে জালসা করতে গিয়ে ভাই মেয়ে ছেলের কাছে দান চেয়েছিলাম 10,000 টাকা। বলেছিলাম 5টা মেয়ে ছেলে 10,000 টাকা, তো 10 জন মেয়ে ছেলে দাঁড়িয়েছিল। 10 জন মেয়ে ছেলে দাঁড়িয়েছিল, 10,000 টাকা করে দিয়েছিলেন। তো এই রাতল এলাকার বা রানীডিঘির এলাকার, নূরপুর এলাকার, বাস্তবী আপনার এই নাকড়াকুড়ির এলাকার মা বোনেরা কেমন রে ভাই, যে আপনারা দিচ্ছেন না? ভাই আমার আব্বাজান, আপনাদেরকে আমি ওই কথাটাই বলতে যাচ্ছি। আবার
হ্যাঁ, সীমা একটি কোরআন দান করেছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, মনের উদ্দেশ্যকে মনের আরমানকে মিটিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 787 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। কি নাম্বার লাগাবেন বলুন তো? নাম্বারটা আবার বলছি, 787 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। বিশ্ব নবীজির সিম কার্ড লাগাও আপনা আপনা মোবাইলে, বিশ্ব নবীজির সিম কার্ড লাগাও আপনা আপনা মোবাইলে, দুরুদ পড়ে রিচার্জ কর আল্লাহরই দরবারে, দুরুদ পড়ে রিচার্জ কর আল্লাহরই দরবারে। নেটওয়ার্ক কভু বিজি হয় না যে, নেটওয়ার্ক কভু বিজি হয় না যে, এমনই যে টাওয়ার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। 787 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। ভাই আপনাদেরকে বলছি, আমার সময় কিন্তু খুব ঘনিয়ে এসছে। আপনাদের কালেকশন যদি একটু বেশি হয়, একটু ঝড়টা বেশি আসে কালেকশনের, তাহলে আমার সময়টা কিন্তু বাড়বে, আর না হলে কিন্তু আমার সময় নাকের উপরে। মা বোনদের দানগুলো একটা নিয়ে আসেন না রে ভাই, মা বোনদের পক্ষ থেকে একটা তো ব্যাগ আসুক। মা বোন, মা বোন, তোমাদের দানগুলো এখনো আসি নাই। এবার আপনাকে আমি আবার ওই জায়গাতে নিয়ে চললাম। ভাই আমার বন্ধু, মা আমার বোনেরা একবার শুনবেন, ওই জায়গাতে আমি নিয়ে চললাম যেই জায়গাতে একবারে ছিল। একটা জায়গার নাম হলো জাহান্নাম, আর একটা জায়গার নাম হলো জান্নাত। তাহলে একটা জায়গাতে যখন মানুষ চলে গেল আর দ্বিতীয় জায়গাতে যখন চলে গেল, এবার জান্নাতের আবার জান্নাতীরা আওয়াজ দিবে, জান্নাতীরাকে আওয়াজ দিবে আল্লাহ, ও জান্নাতীরা তোমরা এখানে এসো, তোমরা এখানে এসো। সবাই চলে আসবে জান্নাতীরা, এবং জাহান্নামীদেরকে আওয়াজ দেওয়া হবে, জাহান্নামীদেরকে আওয়াজ দেওয়া হবে, ও জাহান্নামীরা তোমরা এখানে চলে এসো। বন্ধু আপনাকে আমি ওই জায়গাতে নিয়ে চললাম যে এই জায়গাতে ছিল। তাহলে আপনাকে যখন জান্নাতীরা এসে হাজির হয়ে গেল আর জাহান্নামীরাও এসে হাজির হয়ে গেল, একটা দুম্বার রূপের, একটা দুম্বার মতো জানোয়ারকে, দুম্বা আমরা বুঝবো না, একটা গাভীর মতো, একটা গরুর মতো জানোয়ারকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ে আসবেন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যখানে। জান্নাতীরাকে বলা হবে যে এটাকে তোমরা চিনতে পারছো কিনা বলো, বলবে এটা মওত, এটা মওত। মওতটাকে ধরে নিয়ে আসা হবে, মওতটাকে ধরে নিয়ে আসা হবে, এবং যখন ধরে নিয়ে এসে আসবে এবং মওতটাকে বলবে একে জবাই করে দাও। যখন জবাই করে দেওয়া হবে, হ্যাঁ বলেন, মানিকগড় থেকে 68,920, মানিকগড় থেকে 68,920। হ্যাঁ, সাইফুল মমিন হাজিপাড়া থেকে 11,300, আলোকঝাড়ি থেকে 24,500, বাহারুদ্দিন 24,600 না 500, সিঙ্গল মধ্য থেকে 8,300, আব্দুর রহিম রানীদিঘি 9,000, নাকড়াকুড়ি থেকে 44,590,
21 মাইল স্ট্যান্ড থেকে 21 মাইল স্ট্যান্ড থেকে 34,576, হ্যাঁ 34,576, মেথরানি থেকে মেথরানি থেকে 15,950, চৌকিপুকুর থেকে 21 মাইল থেকে 1,10,400, নারায় তাকবীর। আচ্ছা বারবার ব্যাটারি বসে কেন? এ তো মাই বুঝা নে পারলু রে ব্যাটারি। আল্লাহ কে জি ভাই? বেনামি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পরে বলে দিচ্ছি ভাই বেনামিতে। আচ্ছা চৌকিপুকুর 21 মাইল থেকে 1,10,400 টাকা, 1,10,400 টাকা আপনার 21 মাইল স্ট্যান্ড থেকে এসেছে আপনাদের এই জামিয়া সুবুলুস সালামের মাদ্রাসাতে। এবং একটা বেনামি মা আমার খালা একটা নাকের নাক ফুল দিয়েছে। আল্লাহ তুমি এ দানকে বেনামির খাতায় উঠিয়ে নাও, আল্লাহুম্মা আমিন। হাই সাহেব এটা নেন। রহমান মন্ডল ফুলবাড়ি থেকে রহমান মন্ডল ফুলবাড়ি থেকে 1,000 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি এই দানকে কবুল করে নাও, মনের আরমানকে মিটিয়ে দাও, মনের উদ্দেশ্যকে মিটিয়ে দাও। ভাই আমার, বন্ধু আমার, আবার আমি চললাম আপনাকে যে কথাটা শোনাতে চাইছিলাম। মৌত নামের জিনিসটাকে একটা জানোয়ার রূপে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে আর বলবে এই জানোয়ারটাকে কেটে দাও, এই জানোয়ারটাকে জবাই করে দেওয়া হবে। মানে এই জানোয়ারটাকে যখন জবাই করে দেওয়া হলো, মৌতকে জবাই করে দেওয়া হবে। জান্নাতীরাকে বলা হবে, ওরে জান্নাতীরা আর তোমাদের মত হবে না, তোমরা জান্নাতে চিরদিন থেকে যাও। এবার জাহান্নামীরাকে বলা হবে, এ জাহান্নামীরা, ওরে জাহান্নামীরা, তোমরা জাহান্নামে চিরদিন থেকে যাও, তোমাদের আর মত হবে না, তোমরা ওখানেই থেকে যাও। এবং জাহান্নামীরা সেই জাহান্নামে দৌড়ে চলে যাবে এবং জান্নাতীরাও আনন্দ উল্লাসে চলে যাবে, দৌড়ে চলে যাবে। যেতে 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 দুইজন তথা জান্নাতি নিজের স্থানে চলে যাবে আর জাহান্নামীরা নিজের স্থানে চলে যাবে। যখন চলে গেল এবং এবারে গন্ডগোল লেগে যাবে। আপনাকে আমি খুব একটা ভালো কথা শোনাচ্ছি, এবার গন্ডগোল লেগে যাবে জান্নাতে এবং জাহান্নামে। তাহাজ্জাতিল জান্নাত ওয়ান নারু, জান্নাত এবং জাহান্নাম। মজিবুর রহমান 21 মাইল সবজি দোকানদার 11,000 টাকা। 11,000। মজিবুর রহমান 21 মাইল সবজির দোকানদার। হাজি ভাই আপনি? হাজি সবজিতে তাহলে লাভ কত রে ভাই? আপনি এটা বলেন তো। আমি ফের মনে মনে বলি, হ্যাঁ রে এ সবজির দোকানদারকে আল্লাহর খ্যাপা না গিয়ে 2 টাকা লাভে বসে আছে, লাভ কত তাইলে আপনি বলেন তো? সবই লাভ। আল্লাহ 11,000। এটা কার নামে? আপনার নামে? আচ্ছা তাহলে নানির নামে? নানি নাই? নারী দেখি ছোটবেলা মরে গেছে। জাতেরি ছোটবেলা মরে গেল, দ্বিতীয় হয়নি? তাহলে আপনি বেওয়া না? যাক আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে না? হ্যাঁ আপনার সাথে আবার মুসাফা করি আমি, খুব ভালো হয়েছে। সবজির দোকানদার হলো 11,000 টাকা, মানে বিশাল টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আরেকজন বেনামিতে 200 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 500 টাকা হ্যাঁ দৈবক বাটি, কে? দৈবক বাটি থেকে দৈবক বাটি থেকে এসে 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আজিরুন 500, আদিরুন 500 মা 200, আর ওর মা 200। আল্লাহ গো এই মা বেটির দানকে আল্লাহ 700 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে কবুল করে নাও, তার মনের উদ্দেশ্যকে মনের আরমানকে মিটিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ফুরান দয়া তো বসিমা নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়, এই দান কবুল করো ওহে বাকবারি, মিজানেতে ওজনেতে করে দিও ভারী, সাতার গফার তুমি সবার দাতা, ক্ষমা করো গো খোদা মোদের গুনাহ খাতা। হ্যাঁ পারভিন, পারভিনের কে? পারভিনের মেয়ে মারা গেছে, তার জন্য 1,000 টাকা দান করেছে। আল্লাহ গো তুমি এ দানকে কবুল করে নাও, তার মেয়ে যদি কোনো আপদ বিপদে থাকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ কবরের মুসিবত খুব বড় মুসিবত, আল্লাহ কবরের আজমাইশ খুব বড় আজমাইশ। আল্লাহ গো তুমি আমাদের কবরে সবাইকে আল্লাহ তুমি নাজাত দিও, আল্লাহ কবরের প্রশ্নের আল্লাহ তুমি উত্তর করার ক্ষমতা দিও আল্লাহ। এ আল্লাহ সন্তান মারা গেছে, মেয়ে মারা গেছে, তার
তার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, তার মনের আরমানকে মিটিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়াফুরন্ত দয়া তো সীমা নাই, দয়া দানে পার করো পূর্ব দয়াময়। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। অতিশয় দয়াময়, দয়া যে করিয়া মাফ করে দাও তুমি জীবনের ভুলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার তাহাজ্জাতিল জান্নাত ওয়ান নার, আপনারা গাবে আমার নিয়ে গেলাম ওখানে, মনে রাখবেন, ব্রেনে রাখবেন, না হলে কথা বুঝতে পারবেন না। তাহাজ্জাতিল নার, তাহাজ্জাতিল জান্নাত ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লেগে গেল। জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লেগে গেল। আর ঝগড়া লেগে গেল তো তুই কেন আলি, তো 500 টাকা কেন দিলি বল? 1000 টাকা লাগবে। হ্যাঁ বল। আমি ঝগড়ার গল্প করতে করতে তুই 1000 টাকা লিয়ে আয়। মোহাম্মদ মুস্তফা আরো 500 টাকা বল, যে মৌলানা সাহেব ঝগড়া করছিল 500 টাকা লিয়ে। জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করবে। এই সামনে 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 জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করবে। কি বলে ঝগড়া করবে আপনাদেরকে শোনাবো, যদি আপনি শুনেন। হ্যাঁ 100। বাড়ি কোথায়? ওয়ালাইকুম বাড়ি কোথায়? হ্যাঁ মানপুকুর। কি কাজ করো? বাড়িতে তো 100 টাকা দাও। হাই মানাই না রে, আর 100 টাকা দে ভাই, আর 100 টাকা দে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এ যোগ্য বাপে যোগ্য ছেলে ছিল, এখানে সে 200 টাকা দিল তোমার রাহেতে। এই দান কবুল করো হে পাক রব্বানা, বিপদের ফাড়ি জালে তুমি ফেলিও না। বাড়ি কোথায়? বাবলা। ওই কালিয়াচক। কালিয়াচকের 100 টাকা লি। এটা আমার না অন্যজনের। আরে বাবরে, তো কালিয়াচকের লোক বিশাল চালাক রে ভাই। এবার যদি অন্যজনের হয় তাহলে তুমি এসছো মানে তুমি দাও বাবলার লোক। আচ্ছা কি করে যাচ্ছ বলো? দিছি আমি। হ্যাঁ দিছি। বাস, নারায়ে তাকবীর। বাবলার লোক বিশাল চালাক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা। হ্যাঁ বেনামিতে একটা কোরআন দান করেছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, মনের আরমানকে মিটিয়ে দাও। এবার আপনাকে আমি আবার নিয়ে চললাম ঝগড়ার জায়গাতে। কোথায় নিয়ে চললাম? একবার ধ্যান দেন, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন। এইদিকে দিবেন ধ্যানটা। জান্নাত এবং জাহান্নামে যখন মানুষ চলে গেল, এবং জান্নাত যখন জান্নাতে মানুষ চলে গেছে, জাহান্নামে যখন চলে গেছে, এবারে ভিড়ে গেল জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করতে শুরু করে দিল। আল্লাহকে একটা ডেপুটেশন দিচ্ছে, আল্লাহকে একটা লিখে দিল দরখাস্ত জাহান্নাম। জান্নাত বলছে আল্লাহ, জাহান্নাম এসে আল্লাহর কাছে অবজেকশন করছে, আল্লাহ আমি কোন ভুল করেছি যে আমার মধ্যে সব মায়ের খুন্নির লোককে তুমি ভরে দিয়েছো? জাহান্নাম আল্লাহকে বলছে আল্লাহ আমি কোন ভুল করেছি, আমি কোন পাপ করেছি, আমি কোন ভুল করেছি যে আমার মধ্যে সব গুন্ডাটিকে আমার মধ্যে ভরেছো, বিজেপির দলকে আমার মধ্যে ভরেছো, আরএসএস এর দলকে আমার মধ্যে সব ভরে দিয়েছো, গুন্ডাগার্দি কারনেওয়ালাকে আমার মধ্যে ভরেছো। একটাও তো ভালো লোক নাই, একটাও তো সিধা লোক নাই, সব টেঁড়া আর সব জিলাপির মতন সোজা লোকগুলা তুমি আমার মধ্যে ভরেছো। একটা যদি কথা বলছি হুড়িয়া ও ওকে লাত মারছে, ও ওকে কিল মারছে, সব শরাবখোর, শরাব পান করনেওয়ালা, মধু খানেওয়ালা, গুটকা খানেওয়ালা, খাইনি খানেওয়ালা, আর মদ পান করনেওয়ালা, জুয়া খেলনেওয়ালা, ঘুষ খানেওয়ালা, ডাকা ডালনেওয়ালা, এই সমস্ত লোকগুলো, গুলি চালানেওয়ালা, এক কথায় ডাকাত নামের লোকগুলা, যারা পৃথিবীতে অহংকার করে চলতো, যারা পৃথিবীতে বাহুর বল দেখিয়ে দেখিয়ে চলতো, ওরা আমার ভিতরে এসছে। আর আমার ভিতরে এসে আমি তাদেরকে শান্তিতে রাখতে পারছি না। আল্লাহ আমার ভিতরে একটাও মাওলানা নেই, আমার ভিতরে একটাও হাজি নাই, আমার ভিতরে একটা দান কারনেওয়ালা নাই, আমার ভিতরে একটা মাদ্রাসা চালানেওয়ালা নাই, আমার ভিতরে একটা মাদ্রাসায় দান কারনেওয়ালা নাই, একটা নরম লোক নাই, একটা খ্যাপা টাইপের লোক নাই আমার ভিতরে। এটা একটা অবজেকশন, জাহান্নামের অবজেকশন আল্লাহর কাছে হয়ে গেল। এবং জান্নাত আল্লাহর কাছে কি অবজেকশন করছে, কি লিখিত দিচ্ছে, কি ডেপুটেশন দিচ্ছে দেখেন। আল্লাহর কাছে এসে জান্নাত বলছে আল্লাহ আমি কোন ভুল করেছি, আমি কোন ভুল করেছি যে রাতল এলাকার যত খ্যাপা টাইপের লোক ছিল আমার মধ্যে দিয়েছো, রাতল এলাকার
যত সমস্ত আলেম ছিল, রাতল এলাকার যত সমস্ত দান কারনেওয়ালা ছিল, লাগার লোক ছিল, যাদের সমাজে কোনো ভ্যালু ছিল না, যাদের সমাজে কোনো দাম ছিল না, ওই লোকগুলোকে তুমি আমার মধ্যে দিয়েছো। তারা কথাও বলতে জানে না, আমার মধ্যেই এসেছে, এসে শুধু চুপ করে বসে আছে। তারা একটাও কথা বলে না, কেউ কাউরির দিকে তাকায় না, ইয়ে ওদিকে যায় না, ও ওর দিকে তাকায় না, ইয়ে ওর সাথে কথা বলে না, ও ওর কাছে যায় না। যেখানে বসে আছে ওখানেই আল্লাহ 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 জিকির করতে আছে, অন্য কোনো কাজ নেই। একটা ভালো লোক নেই, একটা কথা বলনেওয়ালা লোক নেই, একটা বডি চেড়ে হাঁটবে এরকম লোক আমার মধ্যে নাই। সব আবেদকে ভরে দিয়েছো, টুপি পড়নেওয়ালাকে ভরে দিয়েছো, দাড়ি রাখনেওয়ালাকে ভরে দিয়েছো, তাহাজ্জুদ পড়নেওয়ালাকে ভরে দিয়েছো, দান করনেওয়ালাকে তুমি আমার মধ্যে ভরে দিয়েছো। এবং দুইজনের যখন অবজেকশন হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনকে কি দিচ্ছেন? শায়েস্তা দিচ্ছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ সব রব্বুল আলামিন বিচার করে দিলেন। জান্নাতি লোকের বিচার করলেন কি বলে? জান্নাতিকে বলছে, ওরে জান্নাত, এ জান্নাত, তুমি আমার রহম, তুমি আমার রহম। আমি যাকে চাইবো তোমার ভিতরে ভরব, আমি যাকে চাইবো তোমার মধ্য দিয়ে আমি তার উপরে রহম করব, আমি যাকে চাইবো তোমার মধ্য দিয়ে আমি তাকে রহম করব, আর যাকে চাইবো না তোমার মধ্যে আমি দিব না। অতএব যেই লোকটি তোমার ভিতরে আছে, যেই লোকটি তোমার ভিতরে আমি পাঠিয়েছি, সেই লোকটি আমার রাজি, ওদের উপরে আমি রাজি আছি, তাদের উপরে আমি খুশি আছি। আর তোমাকে আমি আনন্দ দেওয়ার জন্য, উল্লাস করার জন্য আমি বানিয়েছি। অতএব জান্নাত তুমি শান্ত হয়ে যাও। জান্নাত শান্ত হয়ে গেলেও আর কোনো অবজেকশন হলো না। এবং জাহান্নামের কাছে, জাহান্নামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, এ জাহান্নাম, তুমি আমার রাগ, তুমি আমার গোসা, তোমার দ্বারাতে আমি যাকে চাইবো ওকে জ্বালাবো, তোমার দ্বারাতে আমি যাকে চাইবো ওকে গুঁথলাবো, তোমার দ্বারাতে আমি যাকে চাইবো ওকে পুড়িয়ে পুড়িয়ে ওকে ছাই করে দেব। আমি তোমার দ্বারাতে যাকে চাইবো তাকে সাজা দেব। অতএব জাহান্নাম রে, তুমি বেশি চিৎকার করিও না, তুমি আমার রাগ, তুমি আমার গোসা। আমি যেই বান্দার উপরে রাগ করব, আমি যার উপরে নারাজ থাকব, তাকে তোমার মধ্যে হুড়িয়ে ভরে দেব, তাকে তোমার মধ্যে আমি হুড়িয়ে নিয়ে এসে বলবো, নিয়ে যাও, নিয়ে যাও, ওকে জাহান্নামে ফেলে দাও। হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হবে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হবে, আর পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হবে, আর মাথাটাকে নিচু দিকে ঝুলিয়ে দেওয়া হবে, পা দুটো উপর দিকে থাকবে। ওই জাহান্নামে যারা যাবে ওদের পা গুলা উপর দিকে থাকবে, আর উপর দিকে থেকে ওরাকে মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা, মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা, মুখের ভরে 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 টেনে 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 তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে।